লেকচার 4 এ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবর্ন লাইব্রেরি, বক্স প্লট, ভায়োলিন প্লট, সোয়াম প্লট এবং বক্সিং প্লট। তো বাংলা শিক্ষা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের যে লার্নিং অবজেক্টিভস আছে সেই অবজেক্টিভসটা হচ্ছে যে আমরা কিভাবে একটি বক্স প্লট ক্রিয়েট করতে পারি, কিভাবে ভায়োলিন প্লট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা সোয়াম প্লট ক্রিয়েট করতে পারি, কিভাবে হচ্ছে বক্সিং প্লটটা ক্রিয়েট করতে পারি এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যে প্যারামিটার বা কিওয়ার্ড যেগুলো ছিল আরকি, প্যারামিটারস যেগুলো ছিল সেগুলো কি আছে হিউই এবং পেলেট ওগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং সাথে আমরা হচ্ছে আউটলায়ার সংক্রান্ত কিছু কথাবার্তা বলব। তো প্রথমত আমাদের যে ৪ টা লাইব্রেরি প্রয়োজন পড়ে, সেই ৪ টা লাইব্রেরিকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখানে হচ্ছে ইম্পোর্ট pandas spd, তারপর হচ্ছে ইম্পোর্ট sibon sns, ইম্পোর্ট matplotlib.py splt এবং ইম্পোর্ট numpy snp। তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমরা হচ্ছে studentsperformance.csv নামক যে ফাইলটা আমার কাছে আছে, সেই ফাইলটা দিয়ে হচ্ছে আমরা অ্যানালাইসিসটা করব এবং এই ফাইলটি আমাদের যে ডেসক্রিপশন থাকবে, সেই ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো YouTube এর ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি সেটা ডাউনলোড করে নিবেন। তো আমরা যদি এটাকে রান করি, আমরা জাস্ট হচ্ছে ডাটাটাকে রিড করাইলাম। ডাটা রিড করার পরে ডাটার একটু মানে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এটি কিরকম কি। তো আমরা ডেটার ৫ টা প্রথম যে ৫ টা অবজারভেশন বা হচ্ছে ডেটার df.head দিয়ে হচ্ছে আমরা দেখার চেষ্টা করতেছি। তো এখানে যে ব্যাপারগুলো আছে যে আমাদের হচ্ছে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো হচ্ছে জেন্ডার আছে, তারপর হচ্ছে রেস অথবা এথনিসিটি যেটা, তারপর হচ্ছে প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন আছে, লাঞ্চ আছে, টেস্ট প্রিপারেশন কোর্স আছে, ম্যাথ স্কোর, রিডিং স্কোর, একটা রাইটিং স্কোর আছে। তো এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে কি জেন্ডার মেল অথবা ফিমেল হবে। তো এখানে রেট বা এথনিসিটি বলতে আমরা কিছু গ্রুপে বিভক্ত করছি। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এরকম। তারপর প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, তার মানে আমরা এখানে কিছু চাইল্ডের বা চিলড্রেন বা হচ্ছে মানে কিছু স্টুডেন্টের ডেটা কালেক্ট করছি। সেই স্টুডেন্ট ডেটা কালেক্টেড স্টুডেন্ট পারফরম্যান্সটা দেখতেছি এবং স্টুডেন্টসদের বাবা-মার এডুকেশনাল লেভেল কিরকম সেটা আমরা এখানে চেক করতেছি। তারপর হচ্ছে কেউ হয়তো ব্যাচেলর্স ডিগ্রি হতে পারে, কেউ কলেজ থেকে ডিগ্রি মানে কমপ্লিট করছে, কেউ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে। তো এরকম। লাঞ্চ বলতে বোঝানো হচ্ছে স্ট্যান্ডার্ড এবং ফ্রি। তার মানে হচ্ছে ওই যে স্টুডেন্টস গুলা ছিল তাদেরকে কি ধরনের লাঞ্চ প্রোভাইড করা হচ্ছে? স্ট্যান্ডার্ড লাঞ্চ নাকি ফ্রি লাঞ্চ বা রিডিউসড লাঞ্চ সেটা। তারপর হচ্ছে টেস্ট প্রিপারেশন কোর্স, কোনো একটা টেস্ট ছিল মানে প্রিপারেশন এর কোর্স ছিল। সেই প্রিপারেশন কোর্সটা ওই স্টুডেন্ট কমপ্লিট করছে নাকি করে নাই? যেমন হচ্ছে আমরা যদি বলি 0 নাম্বার অবজারভেশন যে স্টুডেন্টটা ছিল সে হচ্ছে নাম লিখছে। তার মানে হচ্ছে সে প্রিপারেশনটা কমপ্লিট করেনি। আবার আমরা যদি বলি ৩ নাম্বার যে আছে সেও কিন্তু না। কিন্তু দেখো এই যে ১ নাম্বার যে অবজারভেশনটা আছে সে কিন্তু করছে যে এই টেস্ট প্রিপারেশন কোর্সটা কমপ্লিট করেছিল। হ্যাঁ? এবং কমপ্লিট করা না করার পর আমরা কি করছি ম্যাথ করব। ম্যাথ একটা পরীক্ষা হয়েছিল, রিডিং স্কোর একটা পরীক্ষা হয়েছিল, রাইটিং স্কোর একটা পরীক্ষা হয়েছে। এবং সেই পরীক্ষা থেকে সে মার্কস কত পাইছে সেগুলোকে আমরা ইয়া করছি। তো এই হচ্ছে আমাদের ডেটা সেট। এই ডেটা সেট নিয়ে হচ্ছে আমরা মূলত এনালাইসিস করব। তো এনালাইসিস করার পরে অ্যাকচুয়ালি এনালাইসিস না আমরা ভিজুয়ালাইজ করব আরকি। তো ১ম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের বক্স প্লট। তো বক্স প্লট আসলে কি? বক্স প্লটকে আমরা ৫ নাম্বার সামারি প্লটও বলতে পারি অনেকটা। যে এখানে হচ্ছে আমাদের একটা বক্স প্লটের মধ্যে স্ট্যাটিস্টিক্স এর ৫ টা জিনিস দেখা যায়। সেটা কি? যে মিনিমাম ভ্যালু দেখা যাবে ফার্স্ট কোয়ার্টাইল বা Q1 যেটাকে আমরা 25% পার্সেন্টাইলস ও বলতে পারি। তারপর হচ্ছে মিডিয়ান বা Q2 50% পার্সেন্টাইলস এবং হচ্ছে থার্ড কোয়ার্টাইল বা Q3 যেটাকে 75% পার্সেন্টাইলস বলতে পারি এবং ম্যাক্সিমাম ভ্যালু এবং হচ্ছে আউটলায়ার্স। এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা এর মধ্যে দেখতে পারি। তো এই কটা হচ্ছে আমরা মূলত বলি যে এর জন্য ৫ নাম্বার সামারি। আর এখানে আউটলায়ার্স যেটা আছে সেটা অটোমেটিক ডিটেক্ট করা যায় আরকি। তো এখানে আমি বাংলায় কিছু লেকচার আপনাদের জন্য তৈরি করছি। আসলে ব্যাপারটা কি? মানে মিনিমাম ভ্যালু কোনটা, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা এরকম। তো ধরেন আপনি পরীক্ষাটা নিয়েছেন, ম্যাথ পরীক্ষাটা নিয়েছেন। তো ম্যাথ পরীক্ষা নেওয়ার পরে দেখলেন যে একজন হচ্ছে ১০ পাইছে, একজন ১৫ পাইছে, একজন ২০ পাইছে, একজন ৫০ পাইছে, ১০০ পাইছে, ৯০ পাইছে। তো এরকমভাবে যে সর্বনিম্ন মান কত পাইছে, সাপোজ ধরেন সর্বনিম্ন ওই পরীক্ষায় ১৫ পাইছে। তাহলে সেটা হচ্ছে ওইটার ওই যে ম্যাথ পরীক্ষার স্কোরের মিনিমাম ভ্যালু। তার মানে ওই ক্লাসে ধরেন একটা ক্লাসে আপনি পরীক্ষা নিচ্ছেন, প্রায় ৫০ জনের পরীক্ষা নিচ্ছেন বা ১০০ জনের পরীক্ষা নিচ্ছেন। ধরেন ১০০ জনের পরীক্ষা নিচ্ছেন, তো ১০০ জনের মধ্যে সর্বনিম্ন ভ্যালু মানে ম্যাথে স্কোর হয়েছে ১৫। তো এটাকে বলতেছি আমরা মিনিমাম ভ্যালু। তো এটা হচ্ছে আমরা এই যে বক্স প্লটের মাধ্যমে দেখতে পারবো। তারপর ফার্স্ট কোয়ার্টাইল কোনটা? ফার্স্ট কোয়ার্টাইল বা ১ম চতুর্থাংশ। যদি আমরা একটু বাংলায় আলোচনা করি, ১ম চতুর্থাংশ। তার মানে ধরেন আপনার ১০০ জন স্টুডেন্টস। তো ১০০ জন স্টুডেন্টস এর মধ্যে 25% স্টুডেন্ট বলতে কি বোঝানো হয়? ২৫ জন স্টুডেন্ট। 25% স্টুডেন্ট, ২৫ জন স্টুডেন্ট। তো ধরেন আপনি এই ফার্স্ট কোয়ার্টাইল স্কোরটা বের করতে চাচ্ছেন। মানে ম্যাথের স্কোরের মধ্যে ফার্স্ট কোয়ার্টাইল কোনটা সেটা বের করতে চাচ্ছেন। তাহলে ধরেন সাপোজ আপনি ম্যাথের স্কোরের মধ্যে আপনি ৪০ একটা ভ্যালু পাইলেন। এবং ৪০ ভ্যালু পাওয়ার পরে আপনি দেখলেন যে ৪০ অথবা ৪০ এর নিচে আপনার টোটাল ২৫ জন স্টুডেন্ট আছে। টোটাল যদি ১০০ জন স্টুডেন্ট হয়, তার মধ্যে ২৫ জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে ৪০ এবং ৪০ এর নিচে পাইছে। ঠিক আছে? তার মানে আপনি এই ৪০ টাকে এমন একটা ভ্যালু যে ভ্যালুটা হচ্ছে আপনার পুরো ডেটা সেটের ১ম 25% বা নিচের যে 25% যারা আছে, যে সকল স্টুডেন্টস আছে তাদেরকে আলাদা করে ফেলতে পারে। তার মানে ৪০ এর নিচে সবাই পাইছে। মানে হচ্ছে বাকি মানে ৪০ এর নিচে হচ্ছে কি করছে যে ২৫ জন হচ্ছে ৪০ এর নিচে পাইছে। ঠিক আছে? তাহলে এই ৪০ টাকে আমরা বলব হচ্ছে Q1।
তারপর আছে হচ্ছে কিউ টু। কিউ টু বলতে কি বোঝানো হয়? কিউ টু বলতে বোঝানো হচ্ছে মধ্যক। কিউ টু আর মধ্যক একই কথা। কারণ মধ্যক বলতে কিরকম? যেমন ধরেন আপনার ক্লাসে বললেন ১০০ স্টুডেন্ট আছে। তো ১০০ স্টুডেন্টের মধ্যে ৫০ জন স্টুডেন্ট ধরেন একটা ভ্যালুর নিচে পাইছে, আর ৫০ জন স্টুডেন্ট ধরেন আরেকটা ভ্যালুর উপরে পাইছে। এখন আপনি সাপোজ ধরেন সেই ভ্যালুটা হচ্ছে ৬৫। তার মানে ৬৫ র নিচে ৫০ জন স্টুডেন্ট আছে, ৬৫ র উপরে হচ্ছে ৫০ জন স্টুডেন্ট আছে। তাহলে এটাকে বলব কিউ টু। আর কিউ থ্রি হচ্ছে তৃতীয় চতুর্থাংশ এবং যার নিচে মোট ডেটার ৭৫% অবস্থান করবে। তার মানে নিচে অবস্থান করবে ৭৫%, উপরে কিন্তু হচ্ছে ২৫%। তার মানে সর্বোচ্চ ২৫% স্টুডেন্ট যে নাম্বারটা পাইছে সেই নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে কিউ থ্রি। লাইক ধরেন হচ্ছে ওইখানে প্রায় ৮৫ ছিল, তো ৮৫ একটা ভ্যালু ছিল যেটা হচ্ছে কিউ থ্রি। তার মানে হচ্ছে ৮৫-র উপরে প্রায় ২৫ জন স্টুডেন্ট পাইছে। ১০০ জনের মধ্যে ২৫ জন পাইছে ৮৫-র উপরে, বাকি ৭৫ জন পাইছে হচ্ছে ৮৫-র নিচে। এটাকে বলতেছি কিউ থ্রি। আর ম্যাক্সিমাম ভ্যালু তো বুঝতেছি যে ধরেন হচ্ছে একজন ১০০ মধ্যে ১০০ পাইছে, তো সে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আউটলায়ার, আচ্ছা আউটলায়ার ডিটেকশনের একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের দেখেন এখানে আমরা ফার্স্ট কোয়ার্টাইল পড়ছি কিউ ওয়ান, থার্ড কোয়ার্টাইল পড়ছি কিউ থ্রি, এবং কিউ থ্রি থেকে কিউ ওয়ানকে বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে আইকিউআর, যেটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই কিউ থ্রি থেকে কিউ ওয়ান এটাকে বিয়োগ করলে পাওয়া যাবে। তো এখন যদি আপনি হচ্ছে আউটলায়ার বের করতে চান, তো আপনাকে আউটলায়ার বের করতে গেলে লোয়ার বাউন্ড যেটা, আউটলায়ারের লোয়ার বাউন্ড যেটা, সেটা হচ্ছে কিউ ওয়ান থেকে দেয়ার ইন্টু আইকিউআর বিয়োগ করতে হবে। আবার আপার বাউন্ডে কিউ থ্রির সাথে দেয়ার ইন্টু আইকিউআর যোগ করতে হবে। এই যে এই দুইটা ভ্যালু, এই দুইটার ভ্যালুর বাইরে, ঠিক আছে, এর থেকে ছোট, এর থেকে বড়, তার মানে হচ্ছে লোয়ার বাউন্ডার থেকে ছোট, আপার বাউন্ডার থেকে বড় সকল ভ্যালুকে আমরা আউটলায়ার হিসেবে চিন্তা ভাবনা করব। তার মানে আউটলায়ার হিসেবে চিন্তা ভাবনা করা বলতে কি বোঝানো হচ্ছে যে আসলে আউটলায়ার নিয়ে আমার এখানে আলোচনা করা উচিত না। তারপর আমি একটা হালকা আলোচনা করি যে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন আপনার ডেটা আছে, ঠিক আছে? তো আপনার ডেটার মধ্যে আপনি চিন্তা ভাবনা করলেন যে আপনি একটা ক্লাসের ক্লাস ধরেন 10 এর যে স্টুডেন্ট আছে তাদের মান্থলি খরচ কত, অন এন এভারেজ খরচ কত। তো আপনি দেখলেন সবারই মোটামুটি হবে ১,০০০, ২,০০০, ৩,০০০, ১,০০০, ২,০০০, ৩,০০০ এরকম একটা রেঞ্জের মধ্যে আসতেছে। তো অন এন এভারেজ আপনি পাইলেন হচ্ছে ৳১৫০০ করে হচ্ছে তাদের মান্থলি ইয়াটা দেখলেন যে হচ্ছে তাদের খরচ হচ্ছে ৳১৫০০ মান্থলি অন এন এভারেজ। কিন্তু ওইখানে ধরেন একজন স্টুডেন্ট, নতুন একজন স্টুডেন্ট ভর্তি হইলো, খুবই ধনী ঘরের স্টুডেন্ট। সেই স্টুডেন্টের ধরেন মান্থলি খরচ হচ্ছে প্রায় ৳১,০০,০০০। তার মানে সবার ছিল ১,০০০, ২,০০০, ৩,০০০, আর ওই স্টুডেন্টের হয়ে গেছে ১,০০,০০০। এখন আপনি যদি সবগুলার নিয়ে ওই ১,০০,০০০ সহ নিয়ে আপনি যদি গড় বের করেন, তাহলে কিন্তু আপনার যে অন এন এভারেজটা আসবে সেই এভারেজটা কিন্তু দেখা যাবে প্রায় ধরেন হচ্ছে ৭,৮০০০ এর কাছাকাছি চলে আসবে। কিন্তু এটা কি আসলে সত্যি? না, ৭,৮০০০ এর তো তাদের কি হবে না, মানে অন এন এভারেজ খরচ হবে না। কেননা সবাই হচ্ছে ১,০০০ থেকে ৩,০০০ রেঞ্জের মধ্যে। তার মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে অন এন এভারেজ হয়তোবা ১৫০০, ২৫০০ এর মাঝখানে থাকতে পারে। তাহলে ৭,৮০০০ হয়ে যাবে না। তাহলে ওই যে ১,০০,০০০ এর একটা অবজারভেশন বা ৳১,০০,০০০ যে একজন খরচ করে, ওইটাকে আমরা আউটলায়ার হিসেবে চিন্তা ভাবনা করব এবং ওর ফলে আমাদের যে ইন্টারপ্রিটেশনটা আছে সেটা হচ্ছে আমাদের কি হয়, ভুল হয়ে যায়। তো এইখানে আমরা এইভাবে একটা ক্যালকুলেশন দেখাইছি। তো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং দেখতে পারেন। সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটু যদি আ নিচের দিকে যাই, তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র দেখতে পারবো। সেটা হচ্ছে যে বেসিক বক্স প্লট, ঠিক আছে? তো বক্স প্লটের হচ্ছে আমাদের যে কোডগুলা আছে, তো আমি দেখছেন যে আমার ডেটা সেটটা হচ্ছে ডিএফ এর মাঝখানে রিড করাইছি এবং আমি এখানে কিছু কোড-টোড দিয়ে দিয়েছি। এই কোডগুলা দিয়ে আমরা আসলে কাজ করব। এটা তো আমরা বুঝি যে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা লেকচারে আমরা এইভাবে সাজানো থাকে। যে কোডগুলা দেওয়া থাকে, কোডের যে কিওয়ার্ড গুলা থাকে সেগুলোকে দেওয়া থাকে। সেই কিওয়ার্ড গুলোর পারপাস কি সেগুলো দেওয়া থাকে। তো এগুলো হচ্ছে আমরা এখানে লিখে দেই। তো দেখেন আসলে বক্স প্লট ক্রিয়েট করার জন্য আমাদের যে ফাংশনটা কাজে লাগবে সেটা হচ্ছে বক্স প্লট, এবং এখানে আমাদের যে প্যারামিটারস গুলা থাকবে বা কিওয়ার্ড গুলা থাকবে সেগুলোকে আমরা বলতেছি এক্স, ওয়াই, হুই এবং হচ্ছে প্যালেট, এবং ডেটা নামে একটা প্যারামিটার থাকবে যেটা দ্বারা হচ্ছে আমরা কোন ডেটা সেটের জন্য বক্স প্লটটা ক্রিয়েট করতেছি সেটা বুঝাবো। ঠিক আছে? এক্স দ্বারা বোঝানো হচ্ছে যে ক্যাটেগরি ভেরিয়েবল। ঠিক আছে? ওয়াই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদেরকে নিউমেরিক্যাল ভেরিয়েবল। ওকে? তারপর হচ্ছে হুইউ দ্বারা বোঝাচ্ছে এডিশনাল গ্রুপিং। আমরা কোনো গ্রুপিং করতে চাচ্ছি কিনা, এবং প্যালেট দ্বারা হচ্ছে চেঞ্জিং কালার। ওকে? তো আমরা হচ্ছে সাপোজ ধরেন এই যে ম্যাথ স্কোরটা আছে, এই ম্যাথ স্কোরের আমরা বক্স প্লট তৈরি করতে চাই। তো ম্যাথ স্কোর একটা নিউমেরিক্যাল ভ্যালু, তার মানে y ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাথ স্কোর হবে। হ্যাঁ? এটা একটু মাথায় রাখবেন। তো আমরা একটু চাইলে আমাদের ডিএফ এর যে কলামগুলো আছে সেগুলো দেখে নিতে পারি। দেখেন এগুলো হচ্ছে ডিএফ এর কলামগুলো। তো এখানে কলামের মধ্যে আছে জেন্ডার আছে, রেস আছে, তারপরে প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন আছে, লাঞ্চ আছে, বিভিন্ন কিছু আছে। তো ম্যাথ স্কোর আছে। ওকে? তো আমরা এখান থেকে হচ্ছে আমি কোডটা কপি করে নিব। তো plt.show এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি কি করলাম দেখেন এসএনএস কোনটা? এসএনএসটা হচ্ছে আমাদের এই যে সিবন্ডকে আমরা এসএনএস হিসেবে কল করতেছি, এজ এসএনএস মানে শর্ট ফর্মে। তো এইজন্য এসএনএস এর ভিতরে
বক্স প্লট নামে ফাংশন আছে, সেটাকে আমরা ডাক দিলাম। ডাক দেওয়ার পরে সেটার ভিতরে আমরা ডেটা ইজ ইকুয়াল টু ডিএফ, মানে আমাদের যে ডেটা সেটটা সেটাকে হচ্ছে ডিএফ নামে আমি যে রিড করাইছি সেটা আমি বলে দিলাম। বলে দেওয়ার পর একটা কমা দিলাম, দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু ম্যাথ স্কোর। তার মানে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ম্যাথ স্কোরের বা নিউমেরিক্যাল যে ভ্যালুটা আছে, এই যে নিউমেরিক্যাল ভেরিয়েবল, এই নিউমেরিক্যাল ভেরিয়েবলটা বা ম্যাথ স্কোরের 5 নাম্বার সামারি প্লটটা অথবা বক্স প্লটটা। তো আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে সুন্দর একটা বক্স প্লট চলে আসছে। তো এখান থেকে আসলে আমরা কি কি বুঝবো এটা বোঝার চেষ্টা করি। এই যে দাগটা দেখতেছেন, এই যে নিচের দাগটা, এটাকে বলা হয় মিনিমাম ভ্যালু। তার মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের এইরকম হইতে পারে, এবং এটা হচ্ছে ধরেন হচ্ছে আপনাদের কি ম্যাক্সিমাম ভ্যালু হওয়া উচিত। ঠিক আছে, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হওয়া উচিত। এবং এইখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা কি কি, যে মিনিমাম ম্যাক্সিমাম। আরেকটা ব্যাপার হইতেছে যে আমাদের হচ্ছে এখানে যে ব্যাপারটা আছে সেটা কি হইতেছে, যে এখানে আমাদেরকে দেখতে হবে, এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে এই যে এটাকে বলা হবে Q1, এইটাকে, এই যে পয়েন্টটাকে বলা হবে Q1, মাঝখানে যে দাগটা দেখতেছেন এটা বলা হবে Q2, আর এটাকে বলা হবে Q3। আর এই যে বাহিরে যে ডট ডট গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদেরকে আউটলায়ার্স, এগুলোকে বলবো আমরা হচ্ছে আউটলায়ার্স। ঠিক আছে, তার মানে এই যে এখানে হচ্ছে আমাদের যে আউটলায়ার্স গুলো আছে এগুলোর জন্য আমাদের যে ইন্টারপ্রিটেশন সেটা একটু সমস্যা হতে পারে। তো আমাদের উচিত কি, যে আমাদের উচিত ফার্স্টলি ডেটা সেট থেকে আউটলায়ার্স গুলোকে রিমুভ করা অথবা অন্য কোনোভাবে হ্যান্ডেল করা। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর এখন আমরা যদি এখানে এইভাবে লিখলাম, লেখার পরে দেখেন এই যে এররটা আছে, এই এররটা কিন্তু আমরা চাইলে রিমুভ করাইতে পারি। কিভাবে, যে plt ডট শো নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা জাস্ট এটা দিলে আমাদের হচ্ছে ওই এটা চলে যাবে। এরর না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে একটা আমাদের বলা যায় যে কি নোটিস টাইপের কিছু একটা, তো ওটা আমরা চাইলে রিমুভ করতে পারি আর কি চাইলে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এখন আমরা আস্তে আস্তে একটু এটার মধ্যে একটু মানে কাজ করবো আর কি। তো দেখেন আমরা সাপোজ ওটিকে নিয়ে নিলাম, এই কোডটাকে কপি করে নিলাম। আমি aplt.showটা এটা সাথে নিতে চাচ্ছি না। এখান থেকে যদি আমি ট্যাব বাটনে চাপ দিই, তাহলে আমাদের যে কিওয়ার্ডগুলো এখানে ইউজ করা যাবে সেগুলো কিন্তু চলে আসবে। যেমন হচ্ছে কমা দিয়ে আমি ট্যাব বাটনে চাপ দিলাম, তাহলে যেখানে আরো যা কিওয়ার্ড ইউজ করা যাবে, লাইক কলার, তারপর হচ্ছে ডজ, তারপর হচ্ছে ফিলার সাইজ, ফরম্যাট, গ্যাপ, হিউ, তারপর হচ্ছে হিউ নরমাল। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্যারামিটার আছে যেগুলো এখানে কি করা যাবে, আরো ইউজ করা যাবে। উইডথ, হুইজ, প্যালেট, এটা বিভিন্ন ধরনের আমরা ইউজ করতে পারবো। তো এখন আমি আসলে যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, ধরেন আমি এক্স অক্ষ বরাবর আমি সাপোজ এই কাজটা করতে যাচ্ছি, যে এক্স অক্ষ বরাবর আমি কোনো একটা ক্যাটাগরিকে রাখতে চাচ্ছি। লাইক ধরেন আমি চাচ্ছি যে জেন্ডারকে রাখতে চাচ্ছি। জেন্ডারকে যদি রাখতে চাই, দেখেন জেন্ডারকে রাখি, এই নাম দিলাম। দেখেন এখন একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন এখানে। তাহলে এখন কি হইলো, এখানে কিন্তু জেন্ডারের উপর বেসড করে আমাদের যে ম্যাথের যে স্কোরটা ছিল সেই স্কোরে দুইটা প্লট সৃষ্টি হইলো। তার মানে জেন্ডার মেল, জেন্ডার ফিমেল, তার মানে মেল এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, তো এ দেখেন ফিমেল যে আছে, ফিমেলের মিডিয়ান যে ভ্যালুটা বা মাঝামাঝি যে ভ্যালুটা সেটা হচ্ছে এই যে 60 থেকে একটু বেশি। আবার মেলদের মিডিয়ান যে ভ্যালুটা তা কিন্তু মেয়েদের যেটা আছে সেটার থেকে আরেকটু বেশি। এবং আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ফিমেলদের ডাটার মধ্যে আমাদের আউটলায়ারটা বেশি আছে, মেলদের ডাটার মধ্যে আউটলায়ারটা একটু তুলনামূলক কম আছে। এবং এখান থেকে আমরা একটা ডিসিশন ড্র করতে পারি বা একটা মোটামুটিভাবে ইন্টারপ্রিটেশন দিতে পারি। সেটা হচ্ছে এরকম, যে মেলদের অন অ্যাভারেজ মার্ক ফিমেলদের অন অ্যান অ্যাভারেজ মার্কের থেকে বেশি। অন অ্যান অ্যাভারেজ কোনটা, যে মিডিয়ান, মধ্য একটা মাঝখানের ভ্যালু, এবং সেই ভ্যালুটা হচ্ছে দেখেন এই যে এইটা, এই দাগটা। এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এইটা। তাহলে আমরা বলতে পারি যে ছেলেদের ক্ষেত্রে এটা কি অন অ্যান এভারেজ মেয়েদের থেকে বেশি এটা। এবং আমরা দেখতেছি যে মেয়েদের যে আমাদের যে মার্কসটা আছে সেই মার্কসের মধ্যে হচ্ছে আউটলায়ার গুলো বেশি আছে, ছেলেদের মধ্যে হয়তো বা কম আছে, দুইটা আছে। আর মেয়েদের ক্ষেত্রে 1 2 3 4 5 6টার মতন আছে প্রায়। তো এইভাবে হচ্ছে আমরা এগুলোকে ডিটেক্ট করতে পারি। এখন ধরেন হচ্ছে আমরা চাইলে ওই যে হুই প্যারামিটার যেটা আছে সেটাকে চাইলে ইউজ করতে পারি। তো আমরা হুই প্যারামিটারটাকে যদি ইউজ করতে চাই, ধরুন সাপোজ কমা দিলাম এবং দিলাম হচ্ছে হুই প্যারামিটার। তো আচ্ছা যাই হোক, এটা আমরা তারপরের লাইনে চলে যাই। এখানে গেলাম এবং এখানে দেখেন আমরা একটু দেখে নিই যে আমাদের ডেটা সেটের মধ্যে কি কি কলাম আছে। তো div ডট কলামস, ও সরি আমি আচ্ছা div ডট কলামস। এবং আমরা বলছিলাম যে হুই যে প্যারামিটারটা আছে বা হিউ প্যারামিটারটা যেটা আছে সেটা মূলত ইউজ করা হয় হচ্ছে আমাদের এডিশনাল গ্রুপিং এর জন্য। ফার্স্টে দেখেন আমরা কি করলাম, ফার্স্টে কিন্তু আমরা একটা বক্স প্লট করছিলাম সবার জন্য, ছেলে মেয়ে যা আছে সবার জন্য করছিলাম। তারপর আমরা কি করলাম, সেটাকে হচ্ছে ফিমেল এবং মেল আকারে ভাগ করে ফেললাম। এখন চাচ্ছি ফিমেলদের মধ্যে প্যারেন্টাল এডুকেশনের বেসডে কয়েকটা প্লট করতে, মেলদের মধ্যে প্যারেন্টাল এডুকেশনের উপর বেস করে কয়েকটা প্লট করতে। অথবা ধরেন আমরা চাইলে টেস্ট প্রিপারেশন কোর্সও নিতে পারি। তাহলে টেস্ট প্রিপারেশন কোর্সটাই নিই, ধরেন ভিউ প্যারামিটারটাকে আমরা দিলাম হচ্ছে টেস্ট প্রিপারেশন কোর্স। ওকে,
দেখেন এখন এডিশনাল গ্রুপিং হয়েছে। দেখেন টেস্ট প্রিপারেশন কোর্সের মধ্যে আমাদের ২ টা ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে নান, আরেকটা হচ্ছে কি কমপ্লিটেড। তার মানে হচ্ছে টেস্ট প্রিপারেশন সে হচ্ছে টেস্টটা যে টেস্টটা মানে আমাদের দিছে সেটার যে প্রিপারেশন কোর্সটা ছিল সেটা কেউ কমপ্লিট করছে আবার কেউ কমপ্লিট করে নাই। এখন দেখেন ব্যাপারটা কি হইছে? দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে ম্যাথ স্কোরের আমরা কিন্তু দেখতেছি কার প্লট। আমরা দেখতেছি হচ্ছে ম্যাথ স্কোরের বক্স প্লট। ম্যাথ স্কোরের বক্স প্লটটা ফার্স্টে গ্রুপিং হচ্ছে ফিমেল এবং মেলের উপর বেসড করে। ফিমেল গ্রুপের মধ্যে আবার আমরা ২ টা প্লট করছি। সেটা হচ্ছে কার উপর বেস করে? টেস্ট প্রিপারেশন কোর্সের উপর বেস করে। যারা কমপ্লিট তাদের জন্য হচ্ছে হলুদটা, আর যাদের কমপ্লিট না তাদের জন্য হচ্ছে নীলটা। ঠিক তেমনইভাবে মেলের ক্ষেত্রেও সেম। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করলেই দেখবেন, সেটা হচ্ছে যারা এই প্রিপারেশন কোর্সটা কমপ্লিট করেছিল, ফিমেলদের মধ্যে আর মেলদের মধ্যে যেখানেই দেখেন, ধরেন ফিমেলদের মধ্যেই দেখতেছি। ফিমেলদের মধ্যে যারা এই টেস্ট প্রিপারেশন কোর্সটা কমপ্লিট করেছিল, তাদের মার্কস কিন্তু অন অ্যান এভারেজ বেশি। তার মানে দেখেন যারা করে নাই, তাদের মাস্টার মিডিয়ান ভ্যালুটা হচ্ছে এইটা। আর যারা করেছে ফিমেলদের মধ্যে তাদের মিডিয়ান ভ্যালুটা হচ্ছে এইটা। তার মানে কি তুলনামূলক উপরের দিকে দেখেন এই যে ৬০-৬৫ এর কাছাকাছি, আর এটা হয়তো ৬২ হইতে পারে বা এটা হচ্ছে ৬৫ এর কাছাকাছি। তার মানে অন অ্যান এভারেজ কিন্তু যারা আমাদের টেস্ট প্রিপারেশন কোর্সটা কমপ্লিট করতেছে তাদের মার্কসটা তুলনামূলক বেশি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ম্যাথ স্কোর ভালো করার জন্য অবশ্যই টেস্ট প্রিপারেশন কোর্সটা কমপ্লিট করা উচিত। এরকম একটা জিনিস আমরা বলতে পারি। তো এখানেও কিন্তু ছেলেদের ক্ষেত্রেও সেম কাহিনীটাই ঘটছে এখানে দেখতেছেন। তো ছেলেদের ক্ষেত্রে হচ্ছে দেখেন টেস্ট প্রিপারেশন কোর্স যারা কমপ্লিট করছে তাদের মার্কসটা বেশি। তো এখন লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কালারিং, ঠিক আছে? তো কালারিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য যে ইটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যালেট। তো প্যালেটটা হচ্ছে প্যালেটের অনেকগুলা ভ্যালু হয়। এই ভ্যালুগুলো আপনারা নেট থেকে নিয়ে নিবেন। আমরা জাস্ট বেসিকভাবে দেখানোর জন্য সেট 2 টি ইউজ করি অলওয়েজ। তো সেট 2 অথবা ভার্ডিস অথবা সেট 2 আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। তো সেট 2 দিলে এরকম একটা কালার আসবে। দেখেন কালারটার মধ্যে একটু পরিবর্তন হচ্ছে। এইটুকুই আরকি, আর কিছু না। তো এই হচ্ছে আমাদের মূলত বক্স প্লট গেল। এখন আমরা যদি চাই সেক্ষেত্রে এখন আমরা যদি চাই প্লটগুলোকে এইভাবে না রেখে আমরা চাচ্ছি এইভাবে দেখাইতে, ঠিক আছে? তো এইভাবে তাইলে এইভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে জাস্ট কিছুই না, এখানে কিছু জিনিস পরিবর্তন করতে হবে সেটা একটু দেখে নিন। যেমন ধরেন এইখানে আমরা যদি এই যে y এর জায়গায় লিখি x আর x এর জায়গায় যদি লিখি y, দেখেন প্লটের যে আ ইটা মানে ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল যে ব্যাপারটা সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু এখন হচ্ছে এরকম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আগে ছিল এরকমভাবে লম্বালম্বি অবস্থায় ছিল। এখন হচ্ছে আমাদের এরকমভাবে মানে ইয়া হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা হচ্ছে x এর যদি ম্যাথ স্কোর দেন, y এর যদি জেন্ডার দেন সেটাও এটা হচ্ছে এরকমভাবে চেঞ্জ হবে। তো আপনাদের ইচ্ছা যেটা ইচ্ছা সেটা আপনারা করতে পারেন। এখন লাস্ট একটা জিনিস দেখাবো সেটা হইতেছে যে দেখেন আমাদের এই যে লিজেন্ডটা আছে, এই যে লিজেন্ড মানে লিজেন্ডটা কোনটাকে বলতেছি আমরা যে টেস্ট প্রিপারেশন কোর্স নান এবং কমপ্লিটেড। তো এই যে নান এবং কমপ্লিটেড যে বিষয়টা আছে এইখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই টেস্ট প্রিপারেশন কোর্সের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটাকে হচ্ছে বাইরে শো করানোর জন্য অথবা কোনো একটা জায়গায় শো করানোর জন্য আরকি। তো এটার জন্য আমরা যে ব্যাপারটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে plt.legend নামে একটা ফাংশন আছে। আপনারা হয়তোবা জানেন plt.legend নামে একটা ফাংশন আছে এবং সেটার মধ্যে আমরা কি করতে পারি bbox2 ensure is equal to আমরা ধরেন সাপোজ 1.05 দিয়ে কমা দিয়ে 0.5 দিয়ে দিলাম। ওকে? তো এটা দিলাম। দেওয়ার পরে ধরুন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো এটাকে যদি আমরা হচ্ছে ক্লোজ করে দেই, আচ্ছা এখানে একটা এরর আসছে। সে এররটার রিজনটা হচ্ছে এরকম যে আ আমরা হচ্ছে এই বানানটা হয়তো ভুল লিখছি এখানে। আচ্ছা, সরি এখানে একটা বানানটা ভুল লেখা হয়েছে। তো আমরা চাইলে এটাকে ভুল লিখতে পারি। তো দেখেন আমরা এটা লেখার ফলে দেখেন এখানে কিন্তু এই যে আমাদের যে লিজেন্ডটা ছিল সেই লিজেন্ডটা কিন্তু বাইরে চলে গেছে। তো আমরা চাইলে এভাবে হচ্ছে লিজেন্ডটাকে বাহিরে রাখতে পারি। ওকে? তো আমাদের এ যে সকল মানে হচ্ছে এখানে যদি আমরা চাই আরেকটু কিছু জিনিসপত্র করা যায়। যেমন হচ্ছে আপনারা যদি চান plt.figure ফাংশনকে নিয়ে আসলেন, ফিগার সাইজটা একটু বাড়াবেন। তো ফিগার সাইজ বাড়ানোর জন্য ফিগার সাইজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ধরুন 10,3 দিলাম, 10,3 এবং ধরেন হচ্ছে DTI টা বাড়াই দিলাম। DTI টা ধরেন 600 করে দিলাম। তো এটা যদি আমরা করি, তো এটা দেখলে আমরা মোটামুটি এভাবে দেখতে পাবো। এবং একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনাদেরকে এই যে এগুলো কিন্তু হচ্ছে আমাদের পাইপ্লট matplotlib.pyplot এর কাজ। তো এগুলো আমরা হচ্ছে আমাদের যে matplotlib এর যে লেকচারটা আছে সেখানে আমরা এটা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো আমরা এখন যে প্লটটি শিখবো সেটা হচ্ছে ভায়োলিন প্লট।
তো আসলে ভায়োলিন প্লট আর বক্স প্লট এই ২ টা প্রায় কাছাকাছি, কিন্তু একটা জিনিস এখানে বেসিক্যালি একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে ভায়োলিন প্লট ২ টা প্লটের কম্বাইন্ডলি মানে গঠন করা হয়েছে। তো সেটা হচ্ছে ১ম টা হচ্ছে বক্স প্লট দিয়ে বক্স প্লট তো আছেই। আরেকটা হচ্ছে কেডি বা ডেনসিটি যে কার্ভটা আছে সেটা সহ, ঠিক আছে? তো ডেনসিটি কার্ভ বলতে বোঝানো হয় কি? যেখানে আমার অবজারভেশন বেশি সেই জায়গাটা হচ্ছে একটা কার্ভ সৃষ্টি করবে। সেখানে বেশি একটা ঘনীভূত হওয়ার চেষ্টা করবে। আবার যেখানে দেখা যাবে যে ডেটা কম সেখানে হচ্ছে সেটাকে হচ্ছে একটু চাপায় দিবে। এরকম একটা ফ্যাক্ট আছে। তো আসেন আমরা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখলে হয়তোবা বুঝতে পারবো ভালোভাবে। তো আমাদের যে জিনিসটা আছে যে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ইম্পোর্টেন্ট কিওয়ার্ডস গুলো আছে সেগুলোকে আমরা দেখতে পারি যে ভায়োলিন প্লট তৈরি করার জন্য আমাদেরকে ভায়োলিন প্লট নামে যে ফাংশনটি আছে সেটা ইউজ করতে হবে। এখানে স্প্লিট নামে একটা ফাংশন আছে, ইনার নামে একটা ফাংশন আছে, ইনার স্টিক নামে একটা ফাংশন আছে, ইনার নান নামে একটা ফাংশন আছে, আরেকটা হচ্ছে বিডব্লিউ নামে একটা ফাংশন আছে। তো অ্যাকচুয়ালি ইনার নামে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের বিভিন্ন ধরনের ভ্যালু হয়। সেই ভ্যালুগুলো হচ্ছে এগুলা। আর স্প্লিট যেটা আছে সেই স্প্লিটের একটা ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে ট্রু অথবা ফলস, যেটাই হোক কিছু একটা হবে। তো এখন আর বিডব্লিউ হচ্ছে আমাদের স্মুথিংটা আসলে কন্ট্রোল করে। তো এগুলো আমরা আস্তে, আস্তে দেখি। দেখলে আসলে বুঝতে পারবো। এখান থেকে কিওয়ার্ড দিয়ে হয়তো বুঝতে পারবো না। তো প্রথমত আমাদের কোনো একটা ভায়োলিন প্লট ক্রিয়েট করার জন্য আমাদের যে ফাংশনটা সেটা হচ্ছে sns.byteplot বাইনারি প্লটস। আমরা এটাকে নিয়ে নিই। এখান থেকে ধরুন হচ্ছে নিয়ে নিলাম। এর এটা আমরা রাখলাম, সমস্যা নেই। এটা লাগবে না আমাদের এখানে নিয়ে যাবো। তো ধরুন ডেটা ইজ ইকুয়াল টু df, x ইজ ইকুয়াল টু ম্যাথ স্কোর দিলাম, y ইজ ইকুয়াল টু প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন দিয়ে দিলাম সাপোজ। তো এত কিছু দেওয়ার দরকার নেই। আমরা ফার্স্টে আস্তে, আস্তে করি একটা করে। ঠিক না? তো x ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে ম্যাথ স্কোর, অথবা y ইজ ইকুয়াল টু দেওয়া যায়। x ইজ ইকুয়াল টু, তো দেখেন আমাদের যে ভায়োলিন প্লটটা আছে সেই ভায়োলিন প্লটটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে? তো দেখেন আগেরটা ছিল বক্স প্লট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভায়োলিন প্লট। তো বক্স প্লটের মধ্যে আমাদের ব্যাপারটা ছিল কিরকম যে আমাদের যে বক্সগুলো ছিল সেই বক্সগুলো ছিল একটা চতুর্ভুজ আকৃতির বা আয়তাকার আকৃতির। এখানে কোনো ধরনের আপনি দেখবেন না যে একটু মানে এরকম কম বেশি আছে, যে এরকম এখানে একটু বেশি বা এখানে একটু কম, এরকম কোনো অপশন নাই। কিন্তু এখানে দেখেন একটা জিনিস দেখতে পারবেন যে এখানে একটু মোটা হয়ে গেছে, মানে প্রশস্ততা বেশি হয়ে গেছে এইখান থেকে এই জায়গার। আবার দেখা যাবে যে এদিক দিয়ে হচ্ছে প্রশস্ততা কমে গেছে। ঠিক আছে? আর ওইটা ছিল কি একটা আয়তাকার শেপের। এর জন্যই এই যে ভায়োলিন প্লটটা হচ্ছে বক্স প্লট থেকে একটু উন্নত। কেননা এখানে আপনি এই জিনিসটা থেকে বুঝতে পারবেন এরকম যে, যে জায়গাটাতে স্প্রেড বেশি করছে বা ছড়াই গেছে বেশি, সেইখানে হচ্ছে সেইটুকুর মধ্যে হচ্ছে অবজারভেশন গুলো সবথেকে বেশি আছে। তার মানে এটা যদি আমরা অনেকটা গেস করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ৬০ থেকে যে ৭০, এই ৬০ থেকে ৭০ রেঞ্জের মধ্যে সবথেকে বেশি ভ্যালু আছে। তার মানে ম্যাথ স্কোর বা ম্যাথের নাম্বার পাওয়া যে সকল স্টুডেন্টস আছে তাদের মধ্যে সবথেকে বেশি মার্কস পাইছে হয়তোবা ৬০ থেকে ৭০ এর মাঝখানে। এবং এখানে একটা জিনিস দেখতেছেন সেটা হচ্ছে ভিতরে একটা আমাদের বক্স প্লটের মতোই দেখা যাচ্ছে। সেই বক্স প্লটটা কিরকম? যেমন এই যে ডটটা, হোয়াইট ডটটা আছে, এই হোয়াইট ডটটা হচ্ছে আমাদের মিডিয়ান ভ্যালু বা মধ্যকের ভ্যালু। এটাকে আমরা বলি Q1, এটাকে বলতেছি আমরা Q3, এবং এখানে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম বলতে পারি। ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমরা এখানে কি করছি? বক্স প্লট এবং হচ্ছে আমাদের যে ডেনসিটি প্লট আছে ২ টাকে বা কেডি প্লট আছে সেই ২ টাকে একসাথে মার্জ করে নিছি। এবং এই মার্জ করার ফলে আমরা বুঝতে পারতেছি যে কোন জায়গায় ভ্যালুগুলা বা কোন ভ্যালুগুলা বেশি আছে, কোন ভ্যালুগুলো কম আছে। তার মানে আমার যে সকল স্টুডেন্ট পরীক্ষা দিছে সেই পরীক্ষাতে আমরা বলতেছি ৬০ থেকে ৭০ পর্যন্ত মার্কস বেশি আছে, কারণ এখানে ছড়ায় আছে বেশি। ২ দিকে ছড়াই গেছে বেশি। এখন আসি এই যে ভিতরে যে আরো বিভিন্ন ধরনের ফাংশন আছে বা প্যারামিটার আছে সেগুলোকে কিভাবে ইউজ করা যায়। তো ম্যাথ স্কোর আমি একটা কমা দিলাম। কমা দিয়ে আমি ট্যাবে চাপ দিলাম। তো এখান থেকে ওই যে দেখেন এক্স, তারপরে বিডব্লিউ অ্যাডজাস্ট, বিডব্লিউ মেথড, কালার, কমন নরম। তো এই ধরনের বিভিন্ন ধরনের পাবেন। আচ্ছা, কালার নামে যে প্যারামিটার হবে সেটা ইউজ করার চেষ্টা করি। ধরেন কালার লিখে আমরা এখানে ধরেন কমান্ড দিয়ে এখানে লিখলাম হচ্ছে রেড। তো দেখেন এটা কি হবে? রেড কালার হয়ে গেছে। ঠিক আছে? আগেরটা ছিল ব্লু, এখন হয়ে গেছে রেড। তো আমরা এইভাবে চাইলে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ? তো তারপরে ধরেন আমি যদি সাপোজ এখান থেকে এটাকে নিয়ে আমরা ধরেন আরো কিছু যদি ইউজ করি এখান থেকে, যেমন সাপোজ ওটাকে ইউজ করে দিতে পারি। মনে করেন আমরা এখানে ওয়াই নামে আরেকটা ইউজ করি। ওয়াই নাম করে টেস্ট প্রিপারেশন যে পোস্টটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসি। টেস্ট প্রিপারেশন পোস্ট, টেস্ট প্রিপারেশন কোর্স। ধর টেস্ট প্রিপারেশন কোর্সের উপর বেস করে আমরা হচ্ছে এটাকে গ্রুপিং করতে চাচ্ছি এখন। ফার্স্ট গ্রুপিং। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের টেস্ট প্রিপারেশন কোর্স। যারা টেস্ট প্রিপারেশন কোর্স কমপ্লিট করছে তো তাদের দেখানো হচ্ছে তাদের মার্কসগুলো তুলনামূলক যারা টেস্ট প্রিপারেশন করে নাই তাদের থেকে বেশি। দেখেন এরা ওদের যে স্প্রেডটা হচ্ছে সেটা হচ্ছে এই বরাবর। এই যে এইখান থেকে এই পর্যন্ত। আবার এদেরটা কিন্তু একটু দেখা যাচ্ছে কি ডানে সরে গেছে। যেমন এই যে এটা হচ্ছে এদিক থেকে এইদিকে। তার মানে হচ্ছে এখান থেকে শুরু হইছে এই পর্যন্ত। আবার এটা কিন্তু এখান থেকে শুরু হইছে, ৬০ থেকে শুরু হইছে এই পর্যন্ত। তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে যারা টেস্ট প্রিপারেশন কোর্স করতেছে আসলে তাদের মার্কসটা আসলে তুলনামূলক বেশি আরকি, হ্যাঁ? তো আমরা যদি আরো গ্রুপিং করতে চাই তার জন্য আমাদের কি করতে হবে? হিউম্যান যে প্যারামিটারটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। কারণ হিউম্যান যে প্যারামিটারটা সেটাকে ইউজ করলাম এবং হচ্ছে আমরা এখানে ধরেন আচ্ছা আমাদের এই কলামের নামগুলো আমরা এখান থেকে কল করে নিই। ডিএফ কলামস, এবং কলামস থেকে আমরা সাপোজ ধরেন এটা হচ্ছে
প্যারেন্টাল লেভেল অফ এডুকেশনের উপর বেস করে আমরা আরো গ্রুপিং করতে চাচ্ছি। তো প্যারেন্টাল লেভেল অফ এডুকেশনের উপর বেস করে আমরা এই যে এভাবে আরো গ্রুপিং করতে পারি। এবং দেখেন প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন ছিল হইতাছে কি যে ব্যাচেলার্স ডিগ্রি, সাম কলেজ, মাস্টার্স ডিগ্রি, অ্যাসোসিয়েট ডিগ্রি, হাই স্কুল এবং সাম জুনিয়র মানে সাম হাই স্কুল। তো এর উপর বেস করে দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা প্লট সৃষ্টি হয়েছে। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করলে হয়তো বা দেখবেন যে ব্যাচেলার্স ডিগ্রি, তারপর হচ্ছে আসলে এখানে আসলে খুব বেশিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, কারণ হচ্ছে খুব হিজিবিজি হয়ে গেছে। চাইলে আমরা এটাকে একটু যদি PLD.pk দিয়ে আরেকটু যদি বড় করে নিতে পারি তাহলে আরেকটু ভালোভাবে আমরা হচ্ছে এটাকে ডিসক্রাইব করতে পারবো। যাই হোক, আপাতত যতটুকু দেখা যাচ্ছে ততটুকুর মধ্যে আমরা বোঝার চেষ্টা করি। তো দেখেন ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে দুইটা গ্রুপে ভিউ করলাম। একটা হচ্ছে কি টেস্ট প্রিপারেশন কোর্সের উপর বেসড করে, যে এরা হচ্ছে কি নান গ্রুপে, আর এরা হচ্ছে কি কমপ্লিটেড গ্রুপে। তার মানে প্রিপারেশন যে কোর্সটা তারা এরা হচ্ছে কমপ্লিট করছে, এরা হচ্ছে কমপ্লিট করে নাই। এবং এদের মধ্যে যারা কমপ্লিট করছে এবং করে নাই তাদের মধ্যে আবার আমি গ্রুপিং করলাম। সেই গ্রুপিংটা কি প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, যেটা হচ্ছে হুই প্যারামিটার দিয়ে। তাহলে এই হুই প্যারামিটারের মাধ্যমে কি পাইলাম, যেমন ধরেন এই যে সাম কলেজ থেকে যারা আসছে তাদের এই যে ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে, এরকম। তারপর হচ্ছে মাস্টার্স ডিগ্রি তাদেরটা হচ্ছে এরকম দেখতে, তারপর হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি তাদেরটা দেখতে এরকম, ঠিক আছে। এবং দেখেন মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে যে মিডিয়ান ভ্যালুটা সেটা কিন্তু এই যে এই বরাবর, ঠিক আছে। তার মানে সে প্রিপারেশন কোর্স কমপ্লিট করে নাই, বাট মাস্টার্স ডিগ্রি তার বাবা মা হচ্ছে মাস্টার্স ডিগ্রি সম্পর্কিত মানে সম্পন্ন আর কি। তাহলে যদি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন হয় তাহলে কিন্তু তাদের যে সেই সকল স্টুডেন্টদের মিডিয়ান ভ্যালুটা হচ্ছে প্রায় এইখানে প্রায় 65-68 কাছাকাছি বলা যায়, বা 70 কাছাকাছি বলা যায়, ঠিক আছে। তার মানে কোর্স কমপ্লিট না করেও বাবা মার এডুকেশন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কস ভালো পাইতেছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট এখান থেকে অবজারভেশনের। এবং এখানে একটা যে ব্যাপারটা আছে সেটা হইতেছে কি যে এখানে কোর্স কমপ্লিট করছে, এবং কোর্স কমপ্লিট করার পরেও দেখেন বাবা মা হচ্ছে হাই স্কুল থেকে, তাহলে কিন্তু তাদের মার্কসগুলো এই যে এটা মিডিয়ান ভ্যালু। তো অন অ্যান এভারেজ তারা হচ্ছে কি 64 মতন পাইতেছে। তো এইভাবে হচ্ছে আমরা এগুলোকে কি করতে পারি, ইন্টারপ্রিট করতে পারি, ঠিক আছে। তো এই পর্যন্ত হচ্ছে মূলত আমাদের যে বেসিক যে লেভেলের জিনিসপত্র ছিল সেগুলো। এখন আসেন আমরা আরেকটু ইয়েতে যাই। এখন তার আগে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে হিপারমিটারটা আমরা ওটাকে ইউজ না করে অন্যটার মধ্যে করবো, যেটা হচ্ছে লাঞ্চের ভিত্তিতে। সাপোজ লাঞ্চ গ্রুপিংটা লাঞ্চ করতে করবো, এডিশনাল গ্রুপিং যেটা। ওকে, তো লাঞ্চ এখন দেখেন লাঞ্চের মধ্যে তার মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রিপারেশন কোর্স করে নাই, কোর্সে তাদের মধ্যে যাদেরকে হচ্ছে ফ্রি লাঞ্চ দেওয়া হচ্ছে আর যাদেরকে হচ্ছে স্ট্যান্ডার্ড লাঞ্চ দেওয়া হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড লাঞ্চ যাদের দেওয়া হচ্ছে তাদের কিন্তু রেজাল্ট তুলনামূলক ভালো। তার মানে এরা হচ্ছে কোর্স কমপ্লিট করে নাই, এবং এদের মধ্যে এরা হচ্ছে ফ্রি লাঞ্চ খায়, এরা হচ্ছে স্ট্যান্ডার্ড লাঞ্চ খায়। এবং স্ট্যান্ডার্ড লাঞ্চের মিডিয়ান ভ্যালু দেখেন এই যে মাঝখানে যে হলুদ ডট মানে সাদা ডটটা আছে সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি, কারণ 65 এর কাছাকাছি, আর এদের কিন্তু হচ্ছে 60 এর কাছাকাছি। আর এটার ক্ষেত্রেও সেম কাহিনী, যেখানে হচ্ছে স্ট্যান্ডার্ড লাঞ্চের যে যারা করে তাদের কিন্তু মোটামুটি রেজাল্ট ভালো, ঠিক আছে, বা ম্যাথ স্কোরটা ভালো। আচ্ছা, তো এখন এখানে আমরা আরো কিছু প্যারামিটারের ইউজ করা শিখবো, সেগুলো কি কি সেগুলো একটু দেখি। Okay? আচ্ছা, তো এখন আমরা চাইলে আরেকটা প্যারামিটার ইউজ করতে পারি, লাইক হচ্ছে প্যালেট। তো প্যালেটকে যদি আমরা ইউজ করি, প্যালেট ইজ ইকুয়াল টু আমরা সেট দিয়ে দিলাম, ও সেটটি দিলে আমরা দেখুন এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা আরো কিছু নতুন প্যারামিটার এখানে দেখছিলাম, সেটা কি কি দেখছিলাম একটু আমরা যদি আরেকটু দেখে আসি। দেখেন এইখানে আমাদের স্প্লিট ইজ ইকুয়াল টু ট্রু নামে একটা প্যারামিটার আছে, আরেকটা হচ্ছে ইনার নামে একটা প্যারামিটার আছে, যেটার ভ্যালুগুলো হচ্ছে কোয়ার্টাইল স্টিক আরেকটা নাম, হ্যাঁ, আরেকটা বিডব্লিউ নামে একটা প্যারামিটার আছে। তো এগুলো সবগুলো আমরা ইউজ করা শিখবো। ফার্স্টে স্প্লিট ইউজ করে দেখি চাষ করতে মানে সমস্যাটা কি হয় বা সমাধানটা কি হয় আর কি একটা। তো আমরা যদি এখানে দেখি, তো দেখেন এখানে আমাদের স্প্লিট ইজ ইকুয়াল টু ট্রু করে দেই, তাহলে আমাদের এখানে দেখেন এই যে দুইটা প্লট ছিল এই দুইটা প্লট একসাথে মার্জ হয়ে গেল, এই যে একসাথে মার্জ হয়ে গেল, এবং মার্জ হয়ে তারা হচ্ছে উপরে নিচে চলে আসলো। এবং দেখেন এখান থেকে আপনারা কিন্তু ডিসিশনটা খুব দ্রুত নিতে পারবেন। যেমন এখানে কিভাবে ডিসিশনটা নিতে পারবেন, ফার্স্টে হচ্ছে আমাদের টেস্ট প্রিপারেশন কোর্সের উপরে বেসড করে আমরা দুইটা গ্রুপ করছি, একটা হচ্ছে নানের জন্য এই যে পুরোটা, আর কমপ্লিটেড এটা হচ্ছে পুরোটা। ওকে, তো নানের মধ্যে আমরা দেখছি যাদের হচ্ছে স্ট্যান্ডার্ড লাঞ্চ দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের এই যে প্রায় সবুজ কালারের মতন একটু হালকা, আর হচ্ছে এটা হচ্ছে কি কালার, কাঠালি কালার বা এই টাইপের কিছু একটা, ফ্রি রিডিউসড এটা। এবং এই দুইটা যখন আপনার সাথে একসাথে হয়ে গেছে তখন কিন্তু আপনি দেখে বুঝতে পারতেছেন এইটা হচ্ছে যাদের স্ট্যান্ডার্ড লাঞ্চ দেওয়া হচ্ছে তাদের মার্কসের মিডিয়ান ভ্যালু, আর এটা হচ্ছে যাদের ফ্রি লাঞ্চ দেওয়া হচ্ছে তাদের মিডিয়ান ভ্যালু, ঠিক আছে। আবার কম্পিটিটের ক্ষেত্রেও কি হইতেছে, এটা যাদের হচ্ছে স্ট্যান্ডার্ড লাঞ্চ দেওয়া হচ্ছে তাদের মিডিয়ান ভ্যালু, এবং এটা হচ্ছে ফ্রি লাঞ্চ দেওয়া হচ্ছে তাদের মিডিয়ান ভ্যালু। এখান থেকে কিন্তু আমরা ডিসিশন খুব দ্রুত নিতে পারি। তারপরে যদি আমরা আরো কিছু জিনিসপত্র ইউজ করি, লাইক হচ্ছে আমরা যদি ইনার নামে যে আমাদের আরেকটা প্যারামিটার আছে সেটাকে আমরা ইউজ করলাম, এবং ইনার নামে যে প্যারামিটারের মধ্যে আমাদের ভ্যালুগুলো হয় স্টিক,
স্টিক দিলাম। তো স্টিক দিলেও ধরেন দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের যে অবজারভেশন গুলো কোথায়, কোথায় আছে সেগুলোকে আমাদের শো করবে। আমরা যদি স্টিক না দিয়ে আমরা যদি কোয়ার্টাইলস দিই, ঠিক আছে? কোয়ার্টাইলস, কোয়ার্টাইলস। আমরা যদি কোয়ার্টাইলস দিই তাহলে কিন্তু সেটা হচ্ছে আমাদের কি করবে? কোয়ার্টাইল গুলো শো করবে। এটা একটু মাথায় রাখতে হবে। কোয়ার্টাইল। কোয়ার্টাইল গুলো কি? যে আমাদের ৩ টা কোয়ার্টাইল আছে। একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2 আর একটা হচ্ছে Q3। তো এই যে এটাকে হচ্ছে Q1 নির্দেশ করতেছে, এটা হচ্ছে Q2 যেটা হচ্ছে মিডিয়ান ভ্যালু আর এটা হচ্ছে Q3 নির্দেশ করতেছে। এটাও কিন্তু সেম এখানে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। তার মানে দেখেন যাদেরকে আমরা স্ট্যান্ডার্ড লাঞ্চ দিচ্ছি তাদের যে Q1 এর ভ্যালু আর যাদেরকে স্ট্যান্ডার্ড ফ্রি লাঞ্চ দিচ্ছি তাদের মিডিয়ান ভ্যালুটা প্রায় কাছাকাছি। ঠিক আছে? তো চাইলে আমরা এইভাবেও বলতে পারি এবং আমরা যদি ইনার ইজ ইকুয়াল টু নান করে দেই তাহলে কিন্তু দেখেন এখানে একটা ব্যাপার হবে সেটা হচ্ছে যে ইনার নান করে দেই এখানে নামটা ওর মধ্যে এও চলে আসছে। আচ্ছা নানের মধ্যে হচ্ছে আমাদেরকে এইভাবে না শো করে আমাদেরকে হচ্ছে আমরা এটার ভ্যালুটা দিব হচ্ছে এইভাবে। ঠিক আছে? তো এই যে তো নান করে দিলে দেখেন যে ভিতরে যে আমাদের যে একটা বক্স প্লট থাকে সেই বক্স প্লটটা চলে যায়। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা কি করতে পারি? ইনার ইজ ইকুয়াল টু নান করতে পারি অথবা ইনার ইজ ইকুয়াল টু করতে পারি কোয়ার্টাইলস। আমাদের যেটা যখন দরকার সেটাকে আমরা ইউজ করতে পারি কোয়ার্টাইলস। আমরা যদি কোয়ার্টাইলসকে শো করে দিতে চাই তাহলে কোয়ার্টাইলসকে দেখানোর জন্য আমাদের হচ্ছে ইনার ইজ ইকুয়াল টু কোয়ার্টাইলস ইউজ করব। আর যদি আমাদের মনে হয় যে না আমরা হচ্ছে ইনার ইজ ইকুয়াল টু নান মানে হচ্ছে ভিতরে কোনো বক্স প্লট দেখতে চাই না তাহলে হচ্ছে আমরা এটা শো করে দিতে পারি অথবা বক্স প্লট দেখতে চাইলে তাহলে এই যে এইভাবে করতে পারি এবং স্প্লিট ইজ ইকুয়াল টু ট্রু করে আমরা চাইলে একসাথে দেখাইতে পারি এরকম। তো এই ছিল আমাদের হচ্ছে ভায়োলিন প্লট। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোয়াম প্লট। ওকে, তো সোয়াম প্লট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে সোয়াম প্লটটা কিভাবে শো করাই। প্রত্যেকটা অবজারভেশনকে আমরা সেখানে শো করাই এবং হচ্ছে উইদাউট ওভারল্যাপিং পয়েন্টস মানে পয়েন্টসগুলোকে ওভারল্যাপ করি না। আমরা ওভারল্যাপ না করে আমরা কি করি প্রত্যেকটা পয়েন্টকে হচ্ছে সেখানে অবজারভেশনকে আমরা শো করাই। যদি ১০০ জনের অবজারভেশন থাকে তাহলে ১০০টা গোল থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা অবজারভেশনে থাকবে। আবার যদি ধরেন হচ্ছে ২০০ জন থাকে ২০০ জনেরই গোল থাকবে। মানে হচ্ছে অবজারভেশনগুলো শো করবে আরকি। তো তাহলে আমরা সাম প্লটের ইগুলো দেখি এবং সাম প্লটের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে সাম প্লট ফাংশন ইউজ করা লাগবে। বিভিন্ন ধরনের প্যারামিটার আছে সেগুলো যে সাইজ, হিউ, তারপর হচ্ছে মানে ডজ ইকুয়াল টু ট্রু। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো দেখি দেখার পরে আমরা সব বুঝে যাব। তো এসএনএস ডট সাম প্লট আমরা ডেটা হিসাবে আমাদের লিড করাতে চাচ্ছি কোনটাকে ডিএফ কে ডেটা হিসেবে ডিএফ কে লিড করাবো এবং এক্স ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে যে ম্যাথ স্কোর আমরা যেখানে কাজ করতে জাস্ট ওইটা নিয়ে কাজ করবো এত চেঞ্জ করার দরকার ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা যদি দেখি আমাদের আচ্ছা এখানে একটু ওয়ার্নিং দিচ্ছে তো ওয়ার্নিং দিক সমস্যা নেই ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো তারা বলতেছে যে আসলে 7.3 পয়েন্টস মানে 7.3% পয়েন্টস তারা হচ্ছে শো করাইতে পারে নাই ঠিক আছে। না শো করানোর কারণটা হচ্ছে যে প্লটটা ছোট এই কারণে শো করাইতে পারতেছে না। আমরা যদি এখানে হচ্ছে একটু জাস্ট plt ডট ফিগার নিয়ে এসে pitch size is equal to 20 এবং আমরা যদি বিপিআইটাকে চেঞ্জ করে দিই বিপিআই is equal to যদি আমরা যদি 300 তো মোটামুটি ভাবে আশা করি যে এখান থেকে চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা হবে না ওকে। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে মোটামুটিভাবে সুন্দর একটা কি পাইলাম যে এটা হচ্ছে সোয়াম প্লট বলা হচ্ছে এবং সোয়াম প্লটের ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন এখানে শূন্য পাইছে এরকম লোক আছে একজন মানে এটা দেখে আপনি বলতে পারবেন যে কয়জন অবজারভেশন আছে ঠিক আছে কয়টা অবজারভেশন। তো ৬০ পাইছে কয়জন ৬০ পাইছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এভাবে হচ্ছে কাউন্ট করতে পারবেন ঠিক আছে। ৮০ পাইছে কতজন তো এখানে আপনি কাউন্ট করতে পারবেন। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটাতে এটাকে প্রত্যেকটা ভ্যালুতে যেমন ৪০ পাইছে কতজন ১ জন ২ জন ৩ জন ৪ জন ৫ জন ৬ জন ৭ জন ৮ জন ৯ জন ১০ জন ১০ জন যে ৪০ পাইছে তার মানে যতগুলো ডট আছে যে ভ্যালুর উপরে ডট আছে ততজন হচ্ছে কি ওই মার্কসটা পাইছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে সোয়াম প্লটটা হচ্ছে এভরি অবজারভেশনকে শো করতেছে এবং উইদাউট ওভারল্যাপিং পয়েন্টস এখানে কিন্তু কেউ ওভারল্যাপ করতেছে না এটা একটা বিষয় হ্যাঁ। তারপরে আমরা যদি গ্রুপিং করতে চাই যে এক্স ইজ কোনো ম্যাথ স্কোর তাহলে হচ্ছে আমরা এটা জেন্ডার উপরে বেস্ট করে দেখতে চাই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা সাপোজ নিয়ে নিলাম জেন্ডার এবং জেন্ডার নামে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটার উপর বেস করে নিয়ে নিলাম। তো দেখেন এখানে যদি আমরা এটাকে নেই তাহলে হচ্ছে এই যে এখানে আবার 7.1% দেখাইতে পারতেছে না। তো ওটা থাক ওটা এরর থাক ওটা আমরা পরবর্তী সলভ করতে পারবো সমস্যা নেই ফিগার সাইজ বাড়ায় কমায় বা হচ্ছে টিপে চেঞ্জ করে। তো দেখেন এখানে কি হইতেছে এটা হইতেছে আমাদের জেন্ডারের উপর বেস্ট করে। তো ফিমেল যারা আছে তাদের হচ্ছে মার্কসের যে ইটা সেটা হচ্ছে এরকম আর মেল যারা আছে তাদের মার্কসটা হচ্ছে এরকম ঠিক আছে। এবং ফিমেলদের দেখেন লোয়ার ভ্যালুগুলো বেশি ঠিক আছে মানে 20-এর নিচেও ফিমেলটা পাইছে কিন্তু ছেলেরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 30-এর মানে 20-এর উপরে পাইছে আর কি 20 হয়তো 25 হইতে পারে এই পয়েন্টটা। তো 25-এর উপরে পাইছে আর মেয়েরা কিন্তু 25-এর নিচেও মার্কস পাইছে। তো এইভাবে আমরা দেখে আসলে এটাকে বলতে পারি। তারপরে যদি আমরা আরেকটু যদি দিতে যাই তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে কি প্যারামিটারকে ইউজ করে ফেলতে পারি। তো হুম প্যারামিটার মধ্যে হচ্ছে ধরেন আমরা হচ্ছে যদি আচ্ছা আমরা আমাদের কলাম কি ছিল সেগুলো একটু দেখে নিই df ডট কলামস df df ডট কলাম সরি আমরা বানানটা ভুল করছি df ডট কলামস। তো কলাম ফিল্ড একটু আমাদের এরকম ছিল আমরা যদি লাঞ্চ নামক যেটা আছে এটার উপর বেস করে কলাম শেষ
তো করলে কি হইতেছে যে এখানে হচ্ছে আমাদের লাঞ্চের উপর বেস করে কিন্তু এটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে ফিমেলদের মধ্যে যারা হচ্ছে ফ্রি লাঞ্চ পাচ্ছে তাদেরকে যে কমলা কালার দিয়ে দেখাচ্ছি, আর স্ট্যান্ডার্ড লাঞ্চ পাইলে তাদেরকে হচ্ছে আমরা কি দ্বারা দেখাচ্ছি, নীল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তার মানে ফ্রি লাঞ্চ গুলা যারা আছে তারা কিন্তু মোটামুটি ভাবে এই যে কমলা কালার, এখানে এখানে হচ্ছে মেল যারা আছে তাদের মধ্যে ফ্রি লাঞ্চ গুলো হচ্ছে কমলা কালার দ্বারা বোঝাচ্ছি, আর স্ট্যান্ডার্ড হচ্ছে কি নীল কালার দ্বারা বোঝাচ্ছি। তার মানে আমরা চাইলে এইভাবে কি করতে পারি, শো করাইতে পারি। আচ্ছা, এখন এখানে আর কিছু নতুন প্যারামিটার যুক্ত হয়েছে আমাদের। আপনারা হয়তো দেখছেন যে এখানে হচ্ছে আমাদের ডজ নামে একটা প্যারামিটার আছে যেটাকে আমরা লিখতে পারি, এবং সাইজ নামে একটা প্যারামিটার আছে। তো চলেন আমরা সাইজ নামের প্যারামিটারটা ইউজ করি, তারপর ডজ নামের প্যারামিটারটা ইউজ করবো। তো যদি আমরা এখানে সাইজ ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিই, 1 দিলাম, দেখেন 1 দিলে এই দেখেন এগুলো কিন্তু খুব ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনো এরর নাই। এরর না থাকার কারণ কি, এখানে বলছিল কি 7.1% অবজারভেশন তারা শো করাইতে পারতেছে না, মানে আমাদের প্লটের মধ্যে ধরতেছে না। কিন্তু এখানে কিন্তু কোনো এরর নাই, কিন্তু কারণ হচ্ছে কি এটাকে সাইজটা কিন্তু ছোট করে দিচ্ছে। আমি যদি সাইজ ইকুয়াল 2 দিই তাহলে কি আরেকটু বড় দেখা যাবে। ঠিক আছে, এই ডটগুলোকে আরেকটু বড় দেখা যাবে। যদি সাইজ ইকুয়াল 5 দিই তাহলে এই ডটগুলোকে আরেকটু বড় দেখা যাবে। তো এইভাবে হচ্ছে আপনি চাইলে সাইজটাকে কম বেশি করতে পারবেন। ঠিক আছে, তারপরে লাস্ট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডজ ইকুয়াল টু। চলুন ডজ ইকুয়াল টু বলতে কি বোঝানো হয় দেখে নিই আমরা একটু। ডজ ইকুয়াল টু ট্রু। তো ডজ ইকুয়াল টু ট্রু দিলে দেখেন এখানে হচ্ছে কালারটা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ফ্রি লাঞ্চ যারা তাদেরকে যেভাবে আমরা দেখতে পারতেছি, এবং রিডিউসড লাঞ্চ যারা তাদেরকে আমরা এইভাবে দেখতে পারতেছি, এবং ফ্রি এবং রিডিউসড যেটা আছে সেটা আলাদা হয়ে গেছে। তার মানে আগেরটাই ছিল কিরকম, একসাথে ছিল এবং একসাথে তারা পয়েন্টগুলোকে হাইলাইট করতেছিল, বাট এখন তারা আলাদাভাবে হয়ে তারপর পয়েন্টগুলোকে হাইলাইট করছে যদি ডজ ইকুয়াল টু ট্রু দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের মূলত সোয়াম প্লট। এবং লাস্ট যে প্লটটা আছে সেটা হচ্ছে বক্স এন্ড প্লট। এবং বক্স এন্ড প্লটটা হচ্ছে যে হোয়াট ইজ বক্স এন্ড প্লট। তো বক্স এন্ড প্লট হচ্ছে লার্জ ডেটা সেটের জন্য ব্যবহার করা হয়, বেটার ভিজুয়ালাইজেশন এবং ডিস্ট্রিবিউশন টেইলস এর জন্য ব্যবহার করা হয়। এই বক্স প্লটের কাছাকাছি। ঠিক আছে, এটার মধ্যে জাস্ট একটু মানে দেখতে একটু অন্যরকম, এই আর কি, হাফিস এরকম কিছু একটু না। আমি জাস্ট একটা কোডি রান দিব, রান করে দেখাবো। এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো আছে, আপনি দেখে নেবেন। এই কিওয়ার্ডগুলো আসলে নিজে নিজে ট্রাই করবেন। ঠিক আছে, এবং ফাইনালি আমরা যদি এটাকে রান করি, দেখেন আমি কি করলাম, বক্স এন্ড প্লট, ডেটা ইজ ইকুয়াল টু ডিএফ, এক্স ইজ ইকুয়াল টু ম্যাথ স্কোর, ওয়াই ইজ ইকুয়াল টু টেস্ট প্রিপারেশন কোর্স, এবং হুই ইজ ইকুয়াল টু জেন্ডার। তার মানে এখানে হচ্ছে ফার্স্টে আমরা গ্রুপিং করছি হচ্ছে টেস্ট প্রিপারেশন কোর্সের উপর ভিত্তি করে, সে হচ্ছে কোর্স কমপ্লিট করছে নাকি করে নাই, আর তারপর হচ্ছে জেন্ডার উপরে বেস করে, মেল ফিমেলের উপরে বেস করে হচ্ছে ই করছি। এবং দেখেন এখানেও সেম। এবং এখান থেকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে মিডিয়ান ভ্যালু, এগুলো হচ্ছে Q1, এটা হচ্ছে Q3, এবং এগুলো হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং এই যে বাকি যা দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় আউটলায়ার। তো এই ছিল হচ্ছে আমাদের বিশাল বড় একটা লেকচার, সিবর্নের লেকচার 4, যেটা হচ্ছে আমাদের মূলত কি নিয়ে আমরা বলছিলাম যে বক্স প্লট, বায়োলিন প্লট, সোয়াম প্লট এবং বক্সিং প্লট। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।